সোমবার বুদ্ধ পূর্ণিমা, ভগবান গৌতম বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই তিথিতেই গন্ধেশ্বরী মায়ের পুজো অনুষ্ঠিত হয় সারা পশ্চিমবঙ্গে। হাতে গোনা কয়েকটি গন্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে। তার মধ্যে বাঁশবেড়িয়া পৌর অঞ্চলে গন্ধেশ্বরী ঘাটে 114 বছরের পুরনো মন্দিরে আজকের দিনে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। মূলত গন্ধবণিক সম্প্রদায়ের পুজো বলে পরিচিত গন্ধেশ্বরী। পুজো কমিটির পক্ষে এক সদস্য জানান, আজ থেকে 114 বছর আগে বিশিষ্ট ব্যবসায়ী যাদের নামে কলকাতার বিকে পাল অ্যাভিনিউ, তাদেরই বংশধর এই পথ ধরে গঙ্গাবক্ষে যখন ব্যবসার জন্য জাহাজ নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সমস্যার সম্মুখীন হন। তখন এখানে মায়ের মন্দির তৈরি করে দেওয়ার মানত করেন এবং তারপর তিনি সমস্যা থেকে মুক্ত হলে এই মন্দির গড়ে দেন। তারপর থেকেই এই পুজো চলে আসছে। এছাড়াও প্রত্যহ সকাল সন্ধ্যায় এখানে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এই মন্দিরের পুরোহিত এ প্রসঙ্গে জানান, গন্ধেশ্বরী মায়ের পুজো একটু যদি বিস্তারিত বলেন, কি তিথিতে? মনে হচ্ছে গন্ধের ঈশ্বরী, মানে ইনি দুর্গারই এক রূপ, বুঝলেন তো। ইনি হচ্ছেন জয় দুর্গার যে মন্ত্র, সেই মন্ত্র পুজো হয়। পঞ্চদেবতার যে জয় দুর্গা আছে না, গণেশ, তারপরে সূর্য, তারপরে নারায়ণ, শিব, তারপরে জয় দুর্গা। এই পঞ্চদেবতার এক দেবতা ইনি হচ্ছেন জয় দুর্গা। এই জয় দুর্গারই মন্ত্রেই পুজো হয়। ইনি হচ্ছেন গন্ধেশ্বরী, দুর্গারই এক রূপ। এটা বুদ্ধ পূর্ণিমাতে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এখানে পুজোটা হয়। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, এখানে সব কিছু হয়। পুজো হবে, ভোগ হবে। কি সকাল থেকে? সকাল থেকে শুরু হচ্ছে, সকাল থেকে আগামী কাল সমস্ত রেডি করে সকাল থেকে ভোগ হচ্ছে। আচ্ছা, শেষ হবে কখন? শেষ হবে মোটামুটি 4-5টা। জগদ্ধাত্রী পুজোর মতো? একদম একদম তিনবার রকম নয়, কিন্তু একবারই পুজো হবে। কোনো বলি হয় নাকি? বলি হয়, এখানে বলি হয়, এই মায়ের বলি হয়। আচ্ছা, আর হোম হয়? হোম হয়, আমি হোম করি। আচ্ছা, এটাকে আমি হোম করছি। আড়াইটার পুজো হবে, এখন চণ্ডীপাঠ হয়। গন্ধেশ্বরী পুজো আর কোথাও সেরকম দেখা যায় না আপনাদের? গন্ধেশ্বরী পুজো পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই হয়। এটা মেনলি গন্ধবণিকের পুজো। হ্যাঁ, আমাদের এখানে যে পুজোটা হয়, এর মালিক হচ্ছে কলকাতার যে বিকে পাল অ্যাভিনিউ, যে শোভাবাজারের যে বিকে পাল অ্যাভিনিউ রাস্তা, তাদের পূর্বপুরুষ থেকে এই পুজোটা আরম্ভ হয়েছে। এই পুজোটার যে প্রথম ছিলেন, তার এখন এটা 4 পুরুষের মাথা এসে এখন তার ছেলেরা, তার নাম হচ্ছে কী বলে অশোক পাল, আর এর নাম হচ্ছে নামটা ভুলে যাচ্ছে। এটা হয়ে গেল 112 বছর, 113 বছর, 113 বছরের পুরনো। মন্দির প্রতিষ্ঠা কি? মন্দির প্রতিষ্ঠা বলতে এইটা বটকৃষ্ণ পালের নিশ্চয়ই নাম শুনেছেন। বটকৃষ্ণ পাল তাদের যে ফ্যামিলির যে ব্যবসা ছিল, সেই ব্যবসা যখন সপ্তগ্রাম বন্দর ছিল, সেই সপ্তগ্রাম বন্দরই গঙ্গাদির ওদের মহাজনী নৌকো করে মাল যেত আর কি। এই নৌকো করে যেতে যেতে হঠাৎ একবার খুব দুর্যোগের মধ্যে পড়ে যেত। সেই দুর্যোগে পড়ে যাওয়ার পর তখন একটা স্বপ্নদেশ পেয়েছিল যে। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।